চুরি করিনি, হাতে পাইতে চলে এলো আলির কাছতে, ওই যে ওই মাঠেতে। আপনি চেনবেন না, আস্তে আস্তে চিনে যাবেন। এখন পেঁপেও মাখা করবো, পেঁপেও ভর্তা আপনার আমি একটু বাড়ি থেকে দিয়ে দেওয়া নেই, আপনি একটু বিকেল যদি হয় আসেন দেন, এখনই যদি পারেন পুরাই দেন। আচ্ছা, না জানি পেঁপেও মাখা কি স্বাদ লাগবে। ভালোবেসে করলাম বিয়ে, ভালোবেসে করলাম বিয়ে। এখনো আসলো না। পাই কি মিন্দি নিতিস নাকি? হ্যাঁ, তারা ওইটা বুঝিস না। ও আমি পারি না আর পারি না। তা লুঙ্গি পরে আইছিস কে? যখন আমার লাগে গরম থাকে না লজ্জা শরম। তুলে দেবো কারা দেখছো কে? তুই জানিস নে? না তো, আমার বিয়ে না। তুই তো কোষনি, তার মানে আমি জানিও নে। তা কোষনিটা কিটা কইলো? কে বলতো? আমিই কলাম। আবার বিগাড় উঠলো কিসি? মিজান রে দোস্ত, তুই যাচ্ছিস কে? रुको जरा सबर करो। এনে দাঁড়া, আমি আসতেছি। আচ্ছা, আরে চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে বুদ্ধির গ্যাস। আরে আরে মাল লেডে কেটে বান্ধি দিছিস রাত্রিবেলা, কি তুই বিছনা বেড়ে মুতিস? না ভাই, ওই যে আমার বিয়ে হচ্ছে না বিলে মা ওই কোন হুজুরি কাজটা আইনিয়ে দিয়েছে। চল, মেলা দেরি হয়ে গেল। এমন কায়দায় গেলি মনে হইলো যে ইমার্জেন্সি রক্তদান করতে গেলে, না গেলে রোগী বাঁচবে না। তুই কোন বেশ নিয়ে আসলি? চল ওঠ। হ্যাঁ পাগল, তোর বিয়ে না, আর তোর বিয়েতে আমি না গেলে হয় না। আর ওই তোর চশমা থাকলে কান দিস, আর কাশেম তোদেরই চশমা থাকে দিস, ঘড়ি মড়ি থাকলে দিসে নে। আর তোর শালিরা আছে বিয়ে বাড়িতে, বুঝিস না? আমার ভালো দেখা আছে এইটা, কাশেম ভালো দেখা আছে হেভি। মানে তোর এই লুক দেখার পর শাহরুখ খান আমিন খানকে দিয়ে কেউ ছবি টবি করাবেন কিনা, ওরা ভাত ভিক্ষে হবেন কিনা, ওকে না খেয়ে মরে কিনা, আমি এই চিন্তায় মরলাম। আরে না, তো শালিরা দেখলে হবে না। আর ওই কাশেম প্যান্ডেলের কাছে দিয়ে কিন্তু ওই গেটে চান্দা চাই, ওইটা জন্য তুই ক্ষমতার বাবা হাত ঠেলবি না। ওই জায়গায় আমি দামদার, আমি করবা না। ওর কাজ করতে দিবি না, আমি দামদার করবা না। আর দামদার করলে 4 টাকা দিতে হবে। তাহলে তা আমি কোনো কথা হেনে কইছি, আগে এলে দামদারের ভিতরে চলে গেলি। আসবো প্যান্ডেল নাকি? প্যান্ডেল একটা পরে না, এখন আগে কোটে যাতে হবে না? কোটে যাবে কাজ বিয়ে দেখাশোনা বিয়ে। ওই যে সামনে তুই বিয়ে করবি, ওগার বাড়ি নাচবানি করে বিয়ে না? ওরে ওর বাপ খুব বিয়ে তারা, ওই কথা হইলই না। ওই আর এক জায়গায় দেখতে আসবে। এখন চেয়ার ছবি তো ভালো বন্ধু মনে করে দেখলি তো পছন্দ করে ফেল দেবে না, আর না নিয়ে যাবে না। ওই জন্য ওই রিস্ক চাচ্ছি না, ও চাচ্ছে না। ওই একবারে ভাগিয়ে নিয়ে দে, মানে পলিয়ে দে, কোটে দে, একবারে বিয়ের কাজটা সেরে ফেলদি বন্ধু। তুমি প্রথম সাক্ষী, দ্বিতীয় সাক্ষী। তুই মাঠে নামে গেলি থেমে। দেখি দিস কাশেম, और अभी तो रुको। মিজান কিরাম আমার বিপদের সময় ফেলে চলে যাচ্ছে। বন্ধু মিজান, চল যাচ্ছিস কে? খবরদার করে বললাম, আর ডাকবি না। এ সাক্ষী মানে তুই কি বুঝিস? সামনে আমারও বিয়ে হবে না। তোর বিয়ে করবি তুই, তুই মেয়ে বলিয়ে নিয়ে আসে বিয়ে করতেছিস। ওর বাবা এসে যদি থাকাই জিডিমিডি করে কেস কাটটা করে, তখন ওই কাট ধরবে না। তোরা দুইজন তো চলে যাবি টুরি চলে যাবি, তখন তো কাশেম আর আমি থাকবো না। তুই পারলে কাশেমে নিয়ে যা। ওই পুলিশের মায়ের ঘর মতো আমার বাড়ি বা দড়ি মড়িতে মাথায় বাঁধতে বাঁধতে নিয়ে যাবে না। কবে শালা আমার মেয়ে তুই বিয়ে দের কিটা, তুই প্রথম সাক্ষী আর কিটা। আমি পারবো না। কোনো অভিভাবক নেই, অভিভাবক নেই, সে বিয়ে মাঝে ঠাবাই। শালার পাগল না বুঝে কি করছে দেখ। এ সরকার অনুমোদিত বিয়ে না, এ আইনত একদম আইন পাস করা বিয়ে না। এনেকে বাধা সৃষ্টি করতে পারে। আর একটা টাকা পয়সা হিউজ পরিমাণে নিছি না। বিয়ের লাস্টে গরিব হোটেলে খাওয়া দাওয়া রেস না, খাসির গোশ রান্তি করলাম, তুই না খালি না খেয়ে দাও। উকিলিশ হয়ে থাকবে না, আবার কেসে চিন্তা করতে যে খাসির গোশ রান্তি করলাম, তুই না খালি না খেয়ে দাও। খাসির গোশ রান্তি করলাম, তুই না খালি না খেয়ে দাও। हे प्रभु খাসির গোশ রান্তি করলাম, তুই না খালি না খেয়ে দাও। আরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না একরতি। না ওই কি তারপরেও
বিয়ের আমি বিপক্ষে না, আমি পক্ষে। তারপরেও একটু শরীয়ত সম্মত হলি বেশি ভালো হইতো। আর আমি দেখলাম হবে না, সমস্যা নেই, আসি আমি দেওয়া লোক নাই, আসি। আমি পারি না আর পারি না। তাহলে আর ওই দেরি কিসির? মিজান ভাই যেন মাথা দিয়েছে সেনে আর দেরি করে কোনো লাভ নেই, চল। আর না হয় ছেলেবেলা জ্বালালি হলে কোটমোট সব ব্লাক করে দিবানে, ছেলেবেলা আনবানে 200। মিজান ভাই আছে না? বন্ধু খাও খাও আর খাবি কত কাল। কাশেম মূর্তি কি লিখো? আরে না, ওই যে মিজান ভাই দেখলাম সেই গগগতি চলে যাচ্ছিল। আচ্ছা, ওই জন্য বিয়েতে সাক্ষী তো আর একান দরকার, ওই জন্য এই সাক্ষী খুঁজতে গেলাম। তা খুঁজে কি করলি? ওই মিজান ভাই ফিরে আসলে ওই জন্য আমিও ফিরে আসলাম। আবার ওই বাড়তি সাক্ষী মাকি কোনে খাটা মানে, ওই জন্য চলে এলাম। আরে না, বাড়তি সাক্ষী মাকির কোনো দরকারই নেই। কাশেম ভাই কদিন কোর্ট কিন্তু বন্ধ হবেন, কোর্টের সময় এটা সময় নির্ধারণ করা থাকে, আর হোটেল তো সবসময় খোলা থাকে। আই দিন আইগো বিশেষ করে দাঁড়িয়ে রয়েছে যাচ্ছে না কেতি। আমি হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি। 40 মিনিট টাইম আছে, 3:20 বাজে গেছে, 4টায় কোর্ট বন্ধ করে দেয়। ও এই আইগো কইতে আমার শরম লাগে। কাশেম একটু এদিকে আয়। মিজান তুইও একটু আয়, ফোনটা একটু বের কর, এখানে দাঁড়া। কাশেম ওই কসুর ওই পাতাটা একটু ইচ্ছে কর। रुको जरा सबर करो मुबारक हो तुमको ये शादी বন্ধু স্বজন সাক্ষী নয়, একটি কবুল বলতে হয়। আরে এ টুপি কোনা পালি? আব্বার তা ভোরবেলা আইনে এই জায়গায় সাইডে ছুঁয়ে গেলাম। तुम शर्माई हुई सी लगती हो कुछ বিয়ে কি মানছিস জীবনে বারবার আসে, সকাল রাত থাকে না। টুপি ছাড়া বিয়ে, পাঞ্জাবিও করলাম, 2-4টা ছবি অ্যালবাম হয়ে থেকে ওই যে ভিডিও না হলে ভিডিও চল দেওয়া, পদাপতির মধ্যে চল দেওয়া, চারদিক ফুল হওয়া, শুভ বিবাহের তো ভিডিও যদি স্মৃতি না থাকে তাহলে পরে দেখি দেখ পানে। তুমি দোয়া করে দে ভাই, सदा खुश रहो তুমি ঠিক করে দিয়ে। আর তো যে তোর ফোন দিয়ে একটা ছবি তুলে দে। और अभी तो रुको। আমার ফোনে ক্যামেরা নেই। দেখ তোর বিয়েতে টাইম লাগবে বলে সেই চার্জারের কটু নিয়ে চলে আইছি। কোটার বারান্দায় যে বসে দরকার চার্জ দিবেন একটু। আরে কাশেম, একটা জিনিস খেয়াল করেছিস? আমরা এই যে মোবাইলে চার্জ দিয়ে যে এর মধ্যে দেখ রাবার মতো আবার তার ঢুকিয়েছে, তার ঢুকানোর পর আবার চার্জের মধ্যে কি করে আসে রে, পেঁচে যায় না? জানি না, এই যে কত প্লাস এর মধ্যে ছিল, তাহলে চার্জারের ওই চার্জ পেঁচে যাবে না? कौन है ये लोग कहाँ से आते हैं আমার বউ ছাতিতে ভেঙে দিচ্ছে, ও আমি তো বাড়িতে দেখ পাইনি। ভাই একটু দাঁড়ান দিনি, দাঁড়ান। কোনে গেল? বিয়ের কোনো জায়গায় নিয়ে যাওয়া যায় না, খালি মত এ করবো তা করবো, এ ভাজা পোড়া দেখলেও কাজ দাঁড়া 5 টাকা দিয়ে দিকে নিয়ে যে করি তা করি। এ রাম কে গরমের মধ্যে দাঁড়ায় থাকা যায় নাই, দেখো দিনি। আরে কোন সময় আমার সেই শ্বশুর আবার লোকজন নিয়ে দাঁড়িয়ে ধরবে না। ভাই আর একটু অল্প পর আছে, টান দিন হাইটে চলে আসবেন, চলেন। কোনো জায়গায় হইল না। গরম লেগেছে না ভাবি, গরম লেগেছে না, আমি কষ্ট করে নিয়ে আলাম, আমি যাবো বাতাস। ছাতি ধরে রাখ ভালো করে, অন্তর দিলে বাতাস লাগে। ও ভাই টানো না, তোমার দিক কি আমরা দা করি। ভাই यहाँ पे क्या हो रहा भाई। চোখ তুলে দেখো না কে এসেছে। আরে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। বলেন কি? আরে চোখ তুলে দেখো না। ভাবি আমি না বসে আসেন, আমি নামাইতে পারি। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। ভাবি চলেন, আমি নামাই দিচ্ছি, চলেন। তোর সাথে তোর
তোর হাত ধরে লাভ আছে না আমি নামাবো সামনে আমার বিয়ে না আমি এখন তাই আমারও বিয়ে আমি মারলি দিয়ে ভাবি চলেন নতুন বউ খালি হাতে লাভ আছে না হালা পাগল নাকি রে ভাবি জন্য কাল রাত্রে আমি ফোন কিনে নিয়ে আমি নোকিয়া ফোন কিনে নিয়েছি কথা একদম সব দিকে কিনে আরে রাগ করে ভাবি কল দিলাই আমার নিজের ভাবি চলেন না ওইটা আমার ফোন ধরতে ভাবি এটা আপনার ভাই না কি শালা তো কথা শুনে না গরম লেগে যাবে গরমের মধ্যে স্যার ও কাছে ভালো মতো কথা স্যার কিন্তু আমি আমি নতুন বউকে ওই ভেবেলা ভাই আমি কিছু দিয়ে লাভ চাই अच्छा পাগল নাকি সর সর আমি লাভ अबे साले সরদি বাবু আবার না মনে আমি নামাবো না ইয়ে কি রে তোর বিয়ে আমার কি কি করতে থাকলি রে জ্বালাস না দিনে ক্ষমতার মতো জ্বালাস গরমের ভিতরে भाई यहाँ पे क्या हो रहा भाई ये कहाँ फंस गया भाई मैं জ্বালাস না আমি তোমার নিয়ে যাই ये कैसे हो गया भाई यहाँ पे क्या हो रहा भाई ये कहाँ फंस गया भाई मैं देखो देखो दरिंदगी चेहरे से टपकती है नंबर 1 का कमीना ভাবি কি বাড়ি আছেন কি রে তোর দরকার না তোর সাথে আমার কোনো কথা নেই যদি তোরে আমার দরকার হয়েছে আসে কিন্তু আমি তোর নাম ধরে আগে ডাকতাম ওই দরকার আমার ভাবির সাথে ওই মা বাপ নেই আমার তুই তো জানিস ওই জন্য ভাবির কাছে কটা ঝাল যেতে আসলাম ভাবি কটা ঝাল দেবেন गजब टू विवाद आदमी ফাইনান্স হয়ে গেলাম ভাবি ওই আমার মা বাপ তো বেঁচে নেই মেলা আগে মরে গেছে ওই এখন আপনি ছাড়া তো আমার আর কেউ নেই কটা ঝাল দেন আপনি নিজে হাতে তুলেন এই আমাকে ওই ঝাল নেই ওই আগের হাটে কিনে নিলাম না যা ছিল কুটুম আইলো ফুরিয়ে গেছে তুই বড় বেঈমান রে বন্ধু তুই বড় বেঈমান ভাবি ওই যে আপনাদের বিয়েতে যে মেন পয়েন্টটা আমি সাক্ষী দিলাম আমি শেখ কাশেম ওই আমার মা শরীরটা খুব একটু খারাপ এই আমার কাপড় চুপড় কয়টা একটু পরিষ্কার করে দেন দিন আমার লাভ লস নেই আমার লাইফটাই লস ভাবি ওই তাহলে পরিষ্কার করে আমাদের বাড়ি একবারে দিয়ে আসলেন একবারে আমাদের বাড়ি ঘুরে আসা হয়ে গেল আমি গেলাম কাশেম ভাই আমাকে পাউডার নেই জামা প্যান্ট নিয়ে জানতে ভাবি সমস্যা নেই পাউডার হলে আমাদের বাড়ি আছে তাহলে এক কাজ করেন এই কাপড় দুটো নিয়ে আপনি উঠে আসেন উঠে চলেন আমাদের বাড়ি যাই ওই কাপড় দুটো পরিষ্কার করে একটু কাছে দিয়ে আসেন अच्छा আর ওই পাউডার মাউডার লাগলে নিয়ে আসেন আর আমাদের বাড়ি আমি একাই থাকি সমস্যা নেই এই ঘর নাম মনে হচ্ছে সাক্ষীর জায়গায় না পাত্রর জায়গায় ও ভাবি अबे साले আর আসবো না তুই চিন্তা করিস না ভাই ওই ভাবি ওই লবণ শেষে গেছে একটু এই আলু ভর্তা মাখাতে চাইলাম এখন মা বাপটা মরে গেছে মা বাপ নেই এই ভর্তা ভেতরে খেতে হয় লবণ লাগে তো अच्छा একটু আসেন দিন একটু লবণ দেন আর আসবো না এই বেঁধে আর আসবো না আপনি দেন একটু লবণ দেন শোনা গেলি আমার কোনোদিন এক গ্লাস পানি খাতে দিরা আসে না আর ঝাল লবণ তেল আর কি সাথে বাদ আছে কবে কিটা এই মিজান বাড়ির ঘরে আসলে মনে করলাম যে তখনই সন্দেহ হইলো যে আমার বউকে আমার না পুরো পৌরসভা মরিছি এই কাশে মাসের পরে মনে হচ্ছে বউ পৌরসভার না
পুরো দিনে তা তুই আসল রাখ দিলে ও ভাবি, ও নো, ওই আপনি না আমার ভেনে ওঠার পথে আমার ভাড়া ভূতা খুব ভালো হয়, আসলাম আপনাকে ওই দাওয়াত দিতে। ওই বাড়িবার সকাল সকাল চলে যাবেন, যে রেন্ডে বেড়ে খেয়ে চলে আসবেন। আপনার হাতে রান্নাটাও কিরাম স্বাদ হয় একটু দেখবানে। अबे साले ভাই কোনে? আরে আকরাম, তুই দোয়াত দিবি আমার দোয়াত, তুই কাঁদ দিচ্ছিস, তোর মানে তোর কতদিন পড়েছি তো। ওই তোরই দিতে আসিলাম, তুই ঘুমাচ্ছি বলে তোরা ডাক দিলাম না। ভাবি এই জায়গায় রয়েছে, ওই জন্য ভাবি দিয়ে গেলাম। তুই আর ভাবি এক না? আমি ঘুমাচ্ছি, মইটা যাইনি, ডাকলেই উঠতাম। कुछ समझ न आए আর ভাবি সে কথা কইেন না, আপনি ওদের লবণ দিলেন না, সে আলু ভর্তা কেন জানি স্বাদ আচমকাই বেরিয়ে গেল। लेकिन एक सेकंड মিজানের কণ্ঠ শুনলাম মনে হইল। ভাবি ওই যে আপনি সকালবেলা ওই যে আলু ভর্তা করার জন্য আপনার কাছে লবণ চেয়ে নিয়ে গেলাম না, জানেন আমি আমার জীবন দশায় কোনোদিন অত স্বাদের আলু ভর্তা মাখা খাইনি, নিজে হাতে মাখাইলাম। অবশ্য হাটটার জায়গায় যদি মানে আমার হাটটার জায়গায় যদি আপনার ওই চাঁদ মাখা হাটটা যদি হইতো না, তাহলে আমার মনে হয় কি আরো একটু বেশি ভালো সাজিত। তা হয়ে থাকি ভাবে শুনবেন, স্বাদ তো লেগেছে যেমন তেমন, কিন্তু ওই আমার ওই শুকনো ঝালগুলো একটু বেশি শুকিয়ে পলতে পড়ে গেল, আর ভালো একটা পোড়াতে পারেনি, কয়লা মতো হয়ে গেল, ওই জন্য একটু হালকা একটু কিরাম কিরাম লাগছিল। তারপরে হেভি স্বাদ। ওই যে আপনার লবণ পেয়েছে আমার আলু ভর্তায়, এখন কথা আসছে ওই যদি শুকনো ঝাল থাকে আছে অবশ্য জানেন, তাই যে শুকনো ঝাল আপনি একটু ভাইজে দিয়ে দিন, দিয়ে একটু বাড়ি বাড়ি দিয়ে আসেন, আমি টেকায় থাকি। আর ওই আজকে একটা পেঁপো মাঠের থেকে আসার সময় ছিঁড়ে নিয়ে আইলাম, চুরি করিনি, হাতে পাইতে চলে আইলো আলির কাছ থেকে, ওই যে ওই মাঠের থেকে। আপনি সেখানে নাস্তাতে চিনে যাবেন না, এখন পেঁপো মাখা করবো, পেঁপো ভর্তা আপনার আমি একটু বাড়ি থেকে দিয়ে দেওয়া নেই, আপনি একটু দেখেন যদি হয় আসেন দেন, এখনই যদি পারেন পুরাই দেন। আচ্ছা না জানি পেঁপো মাখা কি স্বাদ লাগবে। ভালোবেসে করলাম বিয়ে, সে যদি পরকিয়া করে বিশ্বাস করবো কারে আমি। আমারও একটু দিস। হ্যাঁ, যাইরিও মশিয়ারের কাজ কাম নেই, যে যাচ্ছে। তুমি মুরব্বী মানুষ না, তুমি শুরু করবা না আমার মুখে দেখাচ্ছ বারবার। দেখে তো মনে হচ্ছে তুমি আমার চেয়ে বড় মাতুব্বার। তো নাও আজকে তুমি শুরু করো। আরে না বাপু, তুমি ভুল বুঝতেছো, আমি ওই মেয়ের বাপ। ওই তারাই আবার সম্মান করে আমার এই চেয়ারে বসাইলো। প্যারি সমাজ গই। খালি লোক কম কারণ কে? ছোটখাটো ব্যাপার নাকি? লাউলির পাঠানো ভালো ছিল, ভুল করলাম নাকি আমি ডাইরেক্ট এসে? এই সবদুল হালি ডাকলি কান নিয়ে, হ্যাঁ? আমার সুখী সংসার। আচ্ছা জাহাজে ভাইসে মাতুব্বার এন্টারটিকায় চলে গেছে, মিজান ওই শালা কইরে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। এমনি শালি ডাকিছি আদামায় ধরলো প্রেমের বিষে নতুন বয়সে হালি তুই মিজান নিয়ে ডাকলি আবার ওর ঘাড়ে হাত দিয়ে চলে পিঠা বাজিস, তাহলে আমাকে হালি ডেকে মহামূল্যবান সময় আমার নষ্ট করলি কা? ধর দিন আমার 3-4 জন ঠেকা। বাপু তোমরা যাই করো একটু তাড়াতাড়ি করো দিনি, সকাল থেকে আমি বসে রয়েছি, এটা ফয়সাল্লা টানো, আমার মাঠে যে পানি দিতে হবে। বেলা গড়িয়ে পড়লো।
সালি বাবু একটা কাজ করো, তুমি শেষ দিয়ে এসো, আমরা না সব বসে যাও। তা আবার হয় নাকি একা একা যাওয়া? ভাই তাহলে তুমি চলো, তুমি মেশিনের মুখ ধরে না, আমি কল খিচে স্টার্ট দিয়ে দিবানে, পরে এসে সালিশ করে নে। তুমি আর লোক পেলে না বাবু, আমারই ক্ষতি হইলো। ওই শোনো, যে চাপতেও পারে সে পানিও তুলতে পারে, ক্লিয়ার। এদিক শুরু হোক। তুই নাই দুঃখে বিড়ি ধরালি, আচ্ছা আমি জান তোর বিড়ি ধরানোর কারণ কি? পেশারে, ওই শুকনো ঝালের পেশারে। ও ভাই, এ সালিশ কিন্তু আমি মানবো না নে। আমার প্রথমে সালিশ করে দিতে হবে, ওইটা আমার জামই হয়, জামই। ওই জামই কি করে আমার সামনে, আমি শ্বশুর হই, আমার সামনে বিড়ি ধরাইলো, এই সালিশটা আগে ঠাপাও। কেন আমার সামনে আমার বর এখন খেয়ে যাচ্ছে আর আমি বিড়ি খাইতে পারবো না? না বাপু, ওই তোমাকে মনে হচ্ছে গোষ্ঠীয় পরম্পরার সমস্যা আছে। না মাতুবা সাহেব, আমার একটা কথা আছে। रुको जरा सबर करो বল। ওই যে মাতুব্বার শুনেছি, কথা তো আমি শুরুই করতে পারলাম না, থাকি কিরাম শুনলে? ওই যে কলি একটা কথা, এই শালা কয়টা কথা কলি তুই? আমি হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? দেখেন মাতুব্বার, ওই নিজেরা কানাকানি করে কাজ হবে না। আমার ওই সঠিক সমাধান, সঠিক চিকিৎসা কান করে দিতে হবে। যে আমি 2 দিন বিয়ে করতে পারলাম না, এই মিজান 24 ঘন্টার মধ্যে 28 বের আমার বাড়ি ওর কি কাজ? আচ্ছা, খানিক পর এখন কাঁচা ধান লাগবে, খানিক পর শুকনো ধান লাগবে, এই লবণ লাগবে, এই তেল লাগবে, এমনকি কোলের পানিও এখন ওর কাছে স্বাদ লাগে না। আমার টিউবওয়েলের পানি এখন ওর কাছে খুব স্বাদ লাগে, মনে হয় স্যালাইনের মধ্যে গুলিয়ে দিয়া। এখন এর সঠিক কি বিহিত হয় না হয়, আপনার উপর ভরসা করে আপনি কই দেবেন। ওই যে মাতুব্বার, ওই ছোটবেলাতে মা বাপটা নেই তো, ওই জন্য ভাবির জায়গায় একটু ঝালটা দিয়ে গেলাম। ঝাল নাই চালি, ভালো কথা। তাহলে আবার পরে যে লবণ চালিকা, ওই যে মা বাপটা নেই, মাওড়া ছাড়া মানুষ এ যাবত এর বাড়ি ওর বাড়িতে আইনি হইলো খাতি। তোর কি প্রয়োজন হইলো যে নতুন সংসারের ভিতরে তোর বাল হাত দিতে হইলো? তোর তার হাতে তাই কেন ভালো লাগলো আমি বুঝলাম না। শব্দ আমাকে নিজের লোক না, দোস্ত না আমার। ওই এখন ওই আমি আগে ওই পাড়াতে ও সেই আইনে খাতাম, যখন কাজ কাম থাকতো না, আবার কাজ কাম করলে মাঝে মাঝে নিজেই কিনে খাতাম। কিন্তু ওই যখন শব্দুল বিয়ে করলে তখন ওই বাড়ির পাশেই তো, আমাকে ঘরের পাশে ওকার ঘর না, তাহলে নিজের লোক না। এখন সে ভাবি আছে নিজের লোক হয় না, শব্দুলকে বাড়ির কাজের লোক না সে। এখন আমি পাড়ায় আসছে নিজের ভিতরে, নিজের লোকের কাছে ভালো না, ওই জন্যই তো। কাজের মেয়ে, শোনো গো বাবু, এটা আমার মেয়ে, আর মেয়ের আমি বিয়ে দিয়েছি। ওই বাড়ির বৌমা কাজের লোক না। আচ্ছা, এই যে কাজের লোক কইছে, এই কাজের লোক কে ঠিক আছে? এই সালিশটা আগে ঠাপাও দিলি। আদরের মেয়ে আমার সাথে বিয়ে দিয়েছে নাকি? আপনি কখন বিয়ে দিয়েছেন? বিয়েতে আমার সাথে রাজি হবে না, সেই জন্য আমার সেই ইজি বাইক ভ্যান রিজার্ভ করে সেই 2 দিনে নিয়ে সেই হোটেলে খাওয়াইয়ে সেই কোটে উকিলের 2500 টাকা দিয়ে তার পাশে পলিয়ে বিয়ে করা লেগেছে। বন্ধু, হ্যাঁ, তাহলে আমি কি একটু ঝাল নুন যেতে পারি না? হাড় ভাঙা পরিশ্রম করেছি। তুমি শুনে রাখো, ওই আমার নাবাল লোক মেয়ে, ওই মেয়ের আমি তোমার হাতে তুলে দিইনি। তুমি জোরপূর্বক ভাবে পলিয়া নিয়ে যে বিয়ে করেছো। ওই মাতুব্বার ভাই, ওই জোরপূর্বক ভাবে আমার মেয়ের ওই নাবালক মেয়ের বিয়ে করেছে, এই সালিশটা আগে ঠাপাও। আগো সালিশ কি বাড়া করবে? তুমি তো এদিক ঠাপাইলে দেখতেছি। হ্যাঁ মাতুব্বার, ওই ঝাল নিল, তেল নিল, নুন নিল, ও প্রতিবেশী মানুষ নিতেই পারে। আচ্ছা,
কিন্তু বাথরুমের মধ্যে মাতুব্বার কি নিতে গেলে আমার তো এটা নাকি পানি নিলে তো একটু পড়েও তো নিয়ে যায়, ওগার করলে কি পানি ওঠে না? এই কথা মনে উঠলেই তো আরে এটা আপনি দরকার হয় যে আমি বউ দরকার হয়, না রাখলেও তো হয় না। প্রেম করে বিয়ে করলাম যে ভালোবাসা আছে না, কি করবো কোন দিন মাতুব্বার? আমি যে বললাম শব্দুল তুই ওই দেনমোহর কয় টাকা দিলি রে? ও মেসেঞ্জারে পিরাই ও দেখো তোমার সাথে দু একদিন কথা কয়েছে, মেলা জায়গায় প্রেম ছিল তো, এখন আমি তো তা বুঝতে পারিনি। আমি মনে করি স্কুলে আমার একার সাথে প্রেম ভালোই বাসে, কথা দিয়ে ফেরিলাম। পরে শুনি যে ওই ছেলে পক্ষ দেখতে আসলে বিয়ে হয়ে যাবে না। আমি তো তা বুঝিনি যে ছেলে দেখতে আসছিল ও বড় অফিসে চাকরি করে, কালা দেখতে ভালো না, ওই জন্য আমি তো তার একটু দেখতে ভালো আছে, আমার কান্দে ধুলে পড়ার জন্য ভালোবাসার টোপ দিয়েছে। ওই রিক্স থেকে যায় না একটা তামান জায়গায় প্রেম, ওই জন্য 10,001 টাকা করিলাম। না আসলে এমনিতেই প্রেম 20-50 টাকা করলে সমস্যা নেই, কিন্তু আবার অনলাইনে কাজ টাজ করতে কিনা ইমোই চাকরি বাকরি করতে না। রাখবো না এ বউ, আমি রাখবো না বউ, আমার রাখার কায়দা নেই। কাবিনী 10,000 টাকা লেখা আছে, এরটা অন্যায় করে ফিরিয়ে দেবে। না মানে মাতুবা সাহেব আমার 10,000 টাকার সে বাড়ি কোনে কাজ কামে জানি আজ কতদিন ধরে হবে, আমি টাকা পয়সা নেই আমার, এমনি ভাবি চাই যে সুন্দর দেখভাল করে আমার, এমনি যা হয় তাই আলহামদুলিল্লাহ। আমি পারি না আর পারি না। শব্দুল ওই তোর যদি বউ একেবারে রাখার ইচ্ছা না থাকে, আর মিজান তোর কাছে যদি টাকা পয়সা না থাকে, তা আমি ওই 10,200 টাকা একবারেই দিয়ে দিচ্ছি। ওই বউ আমি নিয়ে নিচ্ছি, গ্রামের বউ গ্রামেই থাক, ওইটাই ভালো হয়। 10,001 টাকা 10,200 হয় কি করে? ও আকরাম ভাই, তুমি কি ক্যাশ আউট চার্জ শুদ্ধ ধরলে নাকি? ওই না রে, ওই সাথে মনে হয় আমার ভ্যান ভাড়ার টাকাটা ধরে ফেলে দিলাম। আমি কি ছাগল বেচলে 10,000 হবে না? কি হুয়া আপাতত তাহলে ওই যে কুড়ির মধ্যে যে জমিটুক আছে একটু বেচার লাইন করে দিন না। ওই টাকার লাইন না হলে আমি ওই 5 শতক জমি লেখে দিচ্ছি, হলি আমার দিয়ে দাও। না মানে কি ডাকি কি এক একজন এক এক মনের উসলত দিয়েছে, যা তা দাম দর করতেছে, দাম দর একটা হচ্ছে না। কিন্তু এইদিকে সে বিয়ের কাবির নামাই তো 10,001 টাকা, 10,001 টাকা, আবার তার ভ্যান ভাড়াতে 400 টাকা, এসে ঝিনেদা কোর্টে যাওয়া, কোর্টেতে আবার উকিল ধরা, মৌরি ধরা, এদিকে বাড়ি থানা পুলিশ করা, ওর বাপরা পুলিশ পাঠাতে এক সময় এলাকার নেতা কোথায় এসে করছে 5 কেজি গরু গোশ কিনে দাও, 10 কেজি ছাগলের গোশ কিনে দাও, এই করো তা করো, টাকা পয়সা দাতা করে নাই, 25,001 টাকা কমে আমি ছাড়তে পারবো না জিনিস। हमको सिर्फ फांसी का सजा चाहिए। এদিকে হোটেল খরচ আছে দেখেছেন, তাহলে মাধববাদ দেখেন সংসারটা 23 মেরেজ কিডা। বেশির উপরে আমার ওটার কায়দা নেই, 20 হলে দেখতাম। আমি কেন মরি না, আজরাইল কি আমারে আমি পারি না। পোল্ট্রির হেস্ত নেস্ত না করে কোনে গেল এই সংসার ধ্বংস করার হলো মূল তুই। ওর মাইতস কেটা ও কি করলো? ও মাতুব্বার, এই যে পিঙ্ক কালারের গেঞ্জি পরা, এটা হচ্ছে মিজান ভাই, ও নিরীহ সামরাদার কি করতে মারলে? না মানে মাতুব্বার হলে কোনো সালিশ হলে নাই, এটা নিরীহ সামরা কোনটা এসে ও উত্তর বাড়াতে এসে একটু সকার বসে মানে সালিশ দেখতে এসে ওর ধরে মারলে মার খালি আমি খাই, কারণ এটা বাজে আমার নিয়ে, আর আমি বলে মরিয়া তো দোষ করে দিই, তার স্বামী রয়েছে খালি শেষ না নামিয়ে মেয়ের বাবা বসে ও ভাই, খালি যে করবা, কার সালিশ করবা আর কার নিয়ে সালিশ করবা, লোক একটাও নেই। বিয়ে দেবো এই গ্রামে না, এই গ্রামের পুরুষ মানুষ নেই, মানে তাড়াতাড়ি হাত দিলে আমার কাছে দিয়ে দাও।